হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল রিনা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের কিভাবে খুব কম সময়ের মধ্যে কোনো ক্রিম ছাড়া বাড়িতে থাকা উপকরণ দিয়ে পাকা আমের বাটি আইসক্রিম বানিয়ে দেখাবো। তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ করলে চলবে না। পাকা আমের বাটি আইসক্রিম তৈরি করার জন্য আমি এখানে 3 চামচ গুঁড়ো দুধ, 3 চামচ চিনি ও 3 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। 2 বাটি জল নিয়ে নিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। এই মিশ্রণটি কড়াইতে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফোটানোর পর একটু ঘন হয়ে গেছে। এবার আমি এইভাবে নামিয়ে নেব। মিশ্রণটি ঠান্ডা হওয়ার পর আমের পিউরি দিয়ে মেশাতে থাকবো। অল্প অল্প আমের পিউরি দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। কত সুন্দর একটা পাকা আমের কালার চলে এসছে। আজকে আমি এই বাটি আইসক্রিম তৈরি করার জন্য কোনো ক্রিম ব্যবহার করিনি। বাড়িতে থাকা উপকরণ দিয়ে বাটি আইসক্রিম তৈরি করে তোমাদের দেখাচ্ছি। বাটি আইসক্রিম তৈরি করার জন্য মিশ্রণটি পুরোপুরি তৈরি হয়ে গেছে। বাটি আইসক্রিম তৈরি করার জন্য আমি এইরকম প্লাস্টিকের বাটি নিয়েছি। এই বাটিগুলোতে আমি আমের মিশ্রণটি ঢেলে নেব। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমের মিশ্রণটি ঢেলে নিয়েছি। এবার এই বাটিগুলোকে আমি 8 ঘন্টার মতো ফ্রিজে রেখে দেব। 8 ঘন্টা ফ্রিজে রাখার পর আইসক্রিম বের করলাম। দেখো বন্ধুরা, কতটা সুন্দর বাটি আইসক্রিম হয়েছে, কত সুন্দর দেখতে লাগছে। তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখো, খরচও কম ও কম সময়ের মধ্যে হয়ে যাবে। একটা বাটি আইসক্রিম চামচে কেটে তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে। তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখবে।